আমাদের সকলের প্রিয় দুর্গাপুজো একদম কিন্তু আমাদের দোরগোড়ায়। আর সেই দুর্গাপুজোর দিন সকালবেলাতে বাঙালি জলখাবার হবে না সেটা আবার কখনো হয় নাকি? আর বাঙালি জলখাবার মানে লুচি ঘুগনি তার মধ্যে থাকবে না সেটাও কিন্তু হয় না। ঘুগনি রেসিপি যদিও ভীষণই সহজ, তাও কিছু সিক্রেট মশলার মাধ্যমে এর টেস্টটা কিন্তু আরও বহুগুণ বেড়ে যায়। এখানে 500 গ্রাম মতন মটর সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। মটরগুলো জল খেয়ে খুব সুন্দর করে ফুলে উঠেছে। এখন এগুলোকে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে অল্প একটু নুন হলুদ দিয়ে 2 থেকে 3টা সিটি মেরে নিচ্ছি, যাতে মটরগুলো প্রায় 90% সিদ্ধ হয়ে যায়। আর এইদিকে একটা মশলা একটু তৈরি করে নিচ্ছি। 1 চামচ জিরে, 2 চামচ ধনে, 1 চামচ মৌরি, দুটো নিয়েছি তেজপাতা, 3-4টে শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা গরম মশলা। একটু হালকা করে মচমচে করে ভেজে এটাকে গুঁড়ো করে রেখে দিচ্ছি। আর ঘুগনির জন্য এখানে একটু অল্প ডুমু ডুমু করে আলু দেবো, সেই আলুটাকে একটুখানি কেটে নিচ্ছি। আর সেই সাথে পুরো ঘুগনিটাতে 2টো টমেটো ব্যবহার করেছি, সেটাকেও একটু ডুমো করে কেটে রেখে দিচ্ছি। আর 2টো পেঁয়াজ ব্যবহার করেছি, সেটাকেও একটু ঝিরিঝিরি করে কেটে রেখে দিচ্ছি। আর সেই সাথে এখানে আদা রসুনের পেস্ট ব্যবহার করবো, সেটা আর দেখালাম না। মটরগুলো কিন্তু এখানে সুন্দর সিদ্ধ হয়ে গেছে, প্রায় 90% মতন সিদ্ধ হয়ে গেছে। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে 2টো তেজপাতা, শুকনো লঙ্কার গোটা জিরা ফোড়ঙে দিয়ে দিলাম। এইবার এখানে কুচিয়ে রাখা যে পেঁয়াজটা আছে সেটাকে একটুখানি ভালো করে বাদামি করে আগে একটু ভেজে নেব। ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো যে কেটে রাখা ডুমো করে আলুগুলো রয়েছে সেগুলো। আলুটা আর পেঁয়াজটাকে খুব ভালো করে একটু আগে নেড়ে ছেড়ে নেবো, মোটামুটি মিনিট 2-3 মতো নেড়ে এর মধ্যে একটু পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো যে কেটে রাখা ডুমো করে টমেটোগুলো আছে সেগুলো। টমেটো, আলু, পেঁয়াজ খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতন আদা রসুন বাটা। 1 চামচ আদা বাটা দিয়েছি, 1 চামচ এখানে রসুন বাটা দিয়েছি। খুব ভালো করে মশলাটাতে কষতে থাকবো। আর সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো। একটু রঙটাও ভালো আসবে আর ঝালটাও হবে হালকা। খুব ভালো করে মশলাগুলোকে কষতে থাকবো। মশলা থেকে খুব সুন্দর রং চলে আসলে আর যেই তেলটা ছাড়বে একটু পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, মানে ঘুগনিটা যতখানি পাতলা রাখবো সেই হিসাবে। জল দেওয়ার পর আলুটা যেই সেদ্ধ হয়ে যাবে এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটরটা। মটর যেহেতু সেদ্ধ আছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে, এটা কিন্তু হতে আর একদমই বেশি টাইম নেবে না। ওপর থেকে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম ওটা 2 চামচ দিয়ে দিলাম। আর সেই সাথে একটুখানি ধনে পাতা ওপর থেকে দিয়ে দিলাম, যদি হাতের কাছে পাওয়া যায় তো ভালো, আর যদি না পাওয়া যায় এটাকে স্কিপও করা যেতে পারে। খুব ভালো করে নেড়ে চেড়ে একদম নামানোর শেষে একটুখানি মিষ্টি দিয়ে খুব ভালো করে এটাকে আগে ফুটিয়ে নেব। ফুটলেই কিন্তু ঘুগনি একদম রেডি। যেহেতু আলু আর মটর একদমই সেদ্ধ ছিল, তাই সব কিছু দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ফুটিয়েই কিন্তু নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করলেই ঘুগনি একদম রেডি। এবার এটাকে লুচি, পরোটা যে কোনো পুরির সাথে পরিবেশন করলে দারুণ খেতে লাগবে। আপনারাও বাড়িতে যদি ঘুগনি রান্না করেন এই সিক্রেট মশলাটা কিন্তু দিতে অবশ্যই ভুলবেন না, তাতে কিন্তু ঘুগনির টেস্ট অনেকাংশেই বেড়ে যায়। আজকের এই সহজ সিম্পল রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর সেই সাথে রেসিপিটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটা একটু ফলো করে নেবার অনুরোধ রইল। আর যদি রেসিপিটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।